আসসালামু আলাইকুম। হাসিনা আপু এটা করলো কি ভাই? মাথায় নষ্ট। পুরা বাংলাদেশে 1 নম্বরে নিয়েছে হাসিনা আপু। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশ মানে 1 নম্বর হয় প্রযুক্তিতে, অর্থনীতিতে, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশ হয় 1 নম্বর হয় হচ্ছে দুর্নীতিতে, 1 নম্বর হয় স্বৈরাচার পালানোতে। শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালাইছে এটা পৃথিবীর 1 নম্বর হয়েছে। ইকোনমিক্স নিউজ করছে যে এটা হয়েছে 1 নম্বর, দ্বিতীয় সিরিয়া। চিন্তা করতে পারছেন? মানে 24-এ যারা পালাই গেছে 1 নম্বর অবস্থানে হচ্ছে আমাদের আপা পৃথিবীতে। এত বড় মানে গণঅভ্যুত্থান হয় নাই। চিন্তা করতে পারছেন? আমাদেরকে কোথায় নিয়ে গেছে আমাদের আপা? পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে 1 নম্বর হচ্ছে। আমরা দূষিত শহর, আমরা দুর্নীতি, আমরা চুরি করা, আমরা অর্থ পাচার করা, আমরা মনে করেন সব কিছুতে 1 নম্বর হচ্ছি। আমাদের আর কিছুতে 1 নম্বর হওয়ার দরকার নাই। আমাদের প্রযুক্তিতে হওয়ার দরকার নাই। আমরা চুরি করে 1 নম্বর হই, আমরা টাকা পাচার করে 1 নম্বর হই, আমরা পালিয়ে যাওয়াতে 1 নম্বর হই। আমার মনে হয় না যে পালিয়ে যাওয়াতে কোনো দেশ এইভাবে পালাইছে, কোনো রাজনৈতিক দল এইভাবে পালাইছে, আমার মনে হয় না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আওয়ামী লীগ যেভাবে পালাইছে এইভাবে কোনো রাজনৈতিক দলই পালায় নাই। যেখানে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের লোক, একটা ইউনিয়নের চেয়ারম্যান এবং জাতীয় মসজিদের খতিবও পালাই গেছে। চিন্তা করেন কি পালাইছে। এর থেকে পালানো হইতে পারে? পালানোতে 1 নম্বর হয়েছে। এর থেকে পালানো কিন্তু হইতে পারে না। একটা ইউপি চেয়ারম্যানও পালাই গেছে, একটা মেম্বারও পালাই গেছে। এত বড় পতন কি দেখছে কখনো জাতি? দেখছে? পৃথিবী দেখছে? দেখে নাই তো। ইকোনমিক্স নিউজ করছে 1 নম্বরে বাংলাদেশের অবস্থান পালিয়ে যাওয়াতে। আল্লাহ জানে আরো কত কিছুতে আমরা 1 নম্বর হব। বুঝতে পারছেন? আরো অনেক কিছুতে 1 নম্বর হব। সেদিকে বাংলাদেশ যাচ্ছে। এমন পালাইছে। 15ই আগস্ট জাতির আব্বার মৃত্যুবার্ষিকী, সেখানেও কিছু করতে পারে নাই। 16ই ডিসেম্বরে যে একটা ফুল দিয়ে কেউ শ্রদ্ধা নিবেদন করবে সেইটাও নাই, কোনো কিছুই নাই। পালিয়ে যাওয়াতে এর থেকে বেশি রেকর্ড হইতে পারে? পালিয়ে যাওয়াতে এর থেকে বেশি রেকর্ড হইতে পারে? ইকোনমিক্স কম করে লেখছে, আরো বেশি লেখা দরকার ছিল। কম করে লেখছে। বঙ্গবন্ধুর যে মাজার সেখানেও কেউ ফুল দিতে পারে নাই, শেখ মুজিবের মাজার। তাহলে কি অকাম করছে, কি পালানটা পালাইছে চিন্তা করছেন? পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের পতন মেবি কোথাও হবে না। আর এরকম স্বৈরাচার ছিলও না। লেডি মাফিয়া বুঝেন কিছু? যে মহিলা স্বৈরাচার পৃথিবীতে ছিল না। যে হিটলারও ফেল করছে, এর মাথায় দিলে কি ছিল বোঝেন? ওই যে বলতো বাঘের বাচ্চা বাঘ, স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, আর বাপ ছিল তো স্বৈরাচার। বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। তার মেয়ে তো স্বৈরাচার হবেই। তার মেয়ে হয়েছে স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার। আর স্বৈরাচার হয়ে পৃথিবীতে নাম লেখাইছে 1 নম্বর। যে পতনের দিক দিয়েও 1 নম্বর হয়েছে, স্বৈরাচারের দিকেও 1 নম্বর, পতনের দিকেও 1 নম্বর হয়েছে। বাংলাদেশের মাথা উঁচা করে দিছে ভাই। শেখের বেটি বলে কথা উঁচা করবে না। তবে একটা কথা বলি, এই শেখের বেটির বাংলাদেশে জায়গা হবে না। পৃথিবীর কোনো স্বৈরাচারই ব্যাক করতে পারে নাই, শেখের বেটিও বাংলাদেশে ব্যাক করতে পারবে না। এটাতেও রেকর্ড হবে। ধন্যবাদ সবাইকে।